শরীয়তপুর জেলা ছাত্র দলের যেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে যারা 2022 সাল থেকে প্রার্থী হিসেবে মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বেশিরভাগ বাদ দিয়ে কলেজ শাখা, ইউনিয়ন শাখা, উপজেলা শাখা থেকে এনে ছোট ছোট ছেলেদের এবং ইলেকট্রিক মিস্ত্রি, শ্রমিক, বাস শ্রমিকদের দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটি আমরা শরীয়তপুর জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ যারা এতদিন মাঠে ছিলাম তারা মানব না। আজকে আমরা আপনাদের সামনে একটা কথা জানিয়ে দিতে চাই, আমাদের এই 8ম দিনের মতন এই সংগ্রাম চলতেছে এবং আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই অনৈতিক, অসাংগঠনিক, অসাংবিধানিক একটা কমিটি যতক্ষণ পর্যন্ত স্থগিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন গত 3 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি কমিটি হয়েছে। এই কমিটিতে আপনারা জানেন 2000 সালের ব্যাচ যে আহ্বায়ক হয়েছে সে হচ্ছে 2000 সালের ব্যাচ। আমাদের ছাত্র দলের ক্যাডারিয়াতে কোনোভাবেই 2000 সালের ব্যাচ যোগ্যতা নাই। আমাদের ছাত্র দলে 2006 সালের নিচে যারা আছে তারা জেলা ছাত্র দলের কোনো পদ পেতে পারবে না, আমাদের ক্যাডারিয়াতে স্পষ্ট লেখা আছে। সুতরাং আমাদের এই দাবি যৌক্তিক দাবি, যতদিন পর্যন্ত এই দাবি না মানা হবে ততদিন পর্যন্ত ছাত্রদল মাঠে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিপূর্বেই দেখতে পেয়েছেন শরীয়তপুর জেলা ছাত্র দলের যে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে, সেই ছাত্র দলের কমিটি বাংলাদেশ জাতীয় ছাত্র শরীয়তপুর জেলা শাখার এখানে তৃণমূলের যে ছাত্র নেতারা তারা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই কমিটি শরীয়তপুরের মাটিতে কোনো অবস্থান পাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সিনিয়রদের কথায় একটু নমনীয় ছিলাম, আলোচনার জায়গাটা পথ খোলা রেখেছি, কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পেয়েছি এই অবৈধ কমিটির দোসররা শরীয়তপুরের মাটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নানা রকম পায়তারা করছে। আমরা তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমরা একটি মশাল মিছিল করে জানান দিয়েছি যে এই অবৈধ কমিটির স্থান শরীয়তপুরের মাটিতে শরীয়তপুরের ছাত্রদল, তৃণমূল ছাত্রদল মেনে নেবে না। সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গত 3রা জুন শরীয়তপুর জেলা একটি কমিটি ঘোষণা করেছে। সেই কমিটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ওই দিনই শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যারা আছে তারা এই কমিটি মানে নাই। এই কমিটি সম্পূর্ণ একটি ছাত্রদলের যেই গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রের পরিপন্থী এই কমিটি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলা ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আজ পর্যন্ত কর্মসূচি পালন করে আসছি আমরা। আমাদের দাবি হচ্ছে এই যে শরীয়তপুর জেলার যে ছাত্রদলের কমিটি হয়েছে এই ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা না পর্যন্ত শরীয়তপুর জেলার ছাত্রদলের তৃণমূল যে নেতৃবৃন্দ আছে তারা বসে থাকবে না, তারা এই আন্দোলন অব্যাহত চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে। এই কমিটিটা হয়েছে সম্পূর্ণটা হতবরল, এখানে সিনিয়র জুনিয়র রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। এরা সব এক কথা বলা যায় সম্পূর্ণ হতবরল একটা কমিটি। কোনো বিবেকবান মানুষ এমন একটা কমিটি দেখে সাধারণ ছাত্রছাত্রীরা স্থির থাকতে পারে না। আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে, আমাদের সংলাপ চলতে থাকবে যতদিন পর্যন্ত এর একটা ফসলা না হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।